আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ও নবীর উম্মতের দল, পৃথিবীর জমিনে 1 নম্বর হলো আপনি যদি আখিরাত যদি পাইতে চান, আখিরাতে যদি শান্তিতে থাকতে চান, জান্নাত যদি পাইতে চান, 1 নম্বর ইনসানের জন্য, মানুষের জন্য 1 নম্বর দামি জিনিস হলো ঈমান। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে মুমিনদেরকে বলেন, ও ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, ও নবীর উম্মতের দল। ঈমানের বয়ান শুনতে শুনতে আমরা বুড়া হয়ে গেলাম, কিন্তু এখন পর্যন্ত আমাদের ভিতরে ঈমান পরিপূর্ণ হইল না, ঠিক কিনা নাই? হোয়াট ইজ দ্য মিনিং অফ ঈমান? ঈমান মানে কি? ঈমানের অর্থ কি? ঈমানের আরবিক শব্দ বাংলা হলো বিশ্বাস করা, ইংরেজিতে বলে I give witness that there is no God but Allah, there is none worthy of worship besides Allah, and Muhammad, peace be upon him, is the messenger of Allah. This is called shahada. অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে 1 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করা। বিশ্বাসের সিস্টেম মাধ্যম রয়েছে 3টা। একটা হলো জবানের দ্বারা, ইকরার বিল লিসান, অর্থাৎ ফার্স্টে আপনার বাচ্চা যখন 3-4 বছর বয়স হবে, কথা যখন কওয়া শিখবে, ওই টাইমে জবানে জবানে মুখে মুখে ওই বাচ্চাকে আপনি কালেমা তয়্যিবাটা শিক্ষা দিবেন। কোন সুবহানাল্লাহ। খালি মুসলমানের ঘরে থেকে জন্ম নিলে মুসলমান হয় না, শুধুমাত্র ছেলে সন্তানদেরকে খতনা করলে মুসলমান হয় না। কিছু কিছু মানুষ ভাবে যে মুসলমানি করা দিলাম তাই আজকের থেকে মুসলমান হইলো, তাই নাকি? তাই কেউ কেউ বললো আজকে সেও কাটা দিলাম তাই মুসলমান করা দিলাম তাই মুসলমানি হইলো, তাই নাকি? এটা তো ভিন্ন একটা মাসলা। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, প্রথম শিশু বাচ্চাকে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, এটা শিক্ষা দিতে হবে। পৃথিবীর জমিনে কোনো কেউ নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, সব কিছু আল্লাহ দেয়। ও যুবক, তোমাকে আর আমাকে কত নিয়ামত দিয়ে লালিত পালিত করতেছে, সেই আল্লাহকে আমরা চিনতেছি না, ঠিক কিনা নাই? ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজারো লাখো নিয়ামত দিতেছেন, তো আল্লাহকে আমরা চিনলাম না, আল্লাহকে চিনলাম না। ও যুবক, আমরা 24 ঘন্টার মধ্যে 1,60,000 বার নিঃশ্বাস ছাড়ি আর নেই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি হাদিসের মধ্যে এসেছে, আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে এসেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন এবং দুনিয়ার সায়েন্সটাও গবেষণা করে দেখেছেন, প্রত্যেকটা মানুষ 24 ঘন্টার মধ্যে 1,60,000 বার নিঃশ্বাস ছাড়ে আর নেয়। এই নিঃশ্বাস এত বারে বারে ন্যানো সেকেন্ডের মধ্যে, অল্প টাইমের মধ্যে, মিনি সেকেন্ডের মধ্যে, যে নিঃশ্বাস যেটা আমরা নেই, যেটা পবিত্রতা নেই, যেটা আমরা পরিষ্কার, যেটা পরিচ্ছন্নতা হাওয়া নেই, এই হাওয়া আবার ছেড়ে দেয়, আবার ন্যানো সেকেন্ডের ভিতরে যেটা নেই এটা পরিষ্কার করে দেনেওয়ালা কে বলেন? কোন? আল্লাহ। এই হাওয়াটা কে পরিষ্কার করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন ন্যানো সেকেন্ডের মধ্যে, কিতাবের মধ্যে এসেছে ন্যানো সেকেন্ডের মধ্যে, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 2টা ফেরেশতা আছে, 2টা ফেরেশতা আছে। যখন নিঃশ্বাস বের হয়ে যায়, ওই বাতাস আল্লাহর দরবারে সেজদায় পড়ে যায়। ও রব্বুল আলামিন, বান্দার জন্য তুমি নিঃশ্বাস অক্সিজেন নির্ধারিত করেছো, আমি মনে করি এটা শেষ নিঃশ্বাস, এটা মনে হয় শেষ নিঃশ্বাস, আমি আর যাব না, আবার ফিরে আসবো না, যাব। ও রব্বুল আলামিন, তুমি যদি অনুমতি দাও
আমি নিঃশ্বাস, আমি অক্সিজেন ফেরা, ভিতরে যাব, ভিতরে যাব, ভিতরে যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, না 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 না, আমি যেদিন আমার আজরাইলের বাহিনী যেদিন প্রেরণ করব, ওই টাইমে নিঃশ্বাস বের হবা আর ভিতরে নেওয়ার তোমার কাছে কোনো অনুমতি থাকবে না। কোন সুবহানাল্লাহ। ভাই মাতরম দোস্ত বুজুর্গ, 1,60,000 বার নিঃশ্বাস নিতেছি, ন্যানো সেকেন্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিওর করে দেয়, পিওর করে দেয়, পিওর করে দেয়। শুধু তাই নয়, তোমার পার্সের দিকে তুমি তাকাও, এত সুন্দর নিয়ামত ভক্ষণ করতেছো। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, বড় বড় মেডিকেল সায়েন্সরা গবেষণা করে দেখেছে, গবেষণা করে দেখেছে, তোমার আর আমার 2টা কিডনি দেওয়া হয়েছে। দামি দামি 2টা কিডনি আছে রে যুবক, 2টা কিডনি আছে। এই কিডনি যখন বিকলাঙ্গ হয়ে যায়, কিডনি যখন অকার্য হয়ে যায়, কাজ যখন করতে পারে না, মানুষ পৃথিবীর জমিনে 1-2 দিনের মধ্যে মারা যায়, ঠিক কিনা নাই? কিডনিকে ভালো করার জন্য ডায়ালিসিস করা লাগে। মেডিকেল সায়েন্স বড় বড় ডাক্তাররা গবেষণা করেছে, যখন কিডনি নষ্ট হয়ে যায়, কিডনিতে ওই যে মানুষে কিডনি ডায়ালিসিস করে, বড় বড় মেডিকেল আলারা বলে একটা মানুষকে সপ্তাহের মধ্যে 2 বার কিডনি ডায়ালিসিস করা যায়। এর চেয়ে বেশি যদি কেউ কিডনি ডায়ালিসিস করে, ওই মানুষটা পৃথিবীর জমিনে মারা যাবে, ঠিক কিনা নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে তোমাকে আর আমাকে 24 ঘন্টার মধ্যে 36 বার কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কিডনিকে ডায়ালিসিস করতেছে, কিডনিকে ডায়ালিসিস করতেছে। ও যুবক, তোমার কিডনি ডায়ালিসিস করতে পয়সা লাগে না। তুমি যদি হসপিটালে যাও, কিডনি ডায়ালিসিস করতে যাও, নিম্ন 4,000 থেকে উপরে 10-20,000 পর্যন্ত আছে। ও যুবক, তোমার আর আমার কুদরতি ভাবে ডেইলি 45 মিনিট 40 মিনিট পরে 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2টা কিডনিকে ডায়ালিসিস করে পিওর করে দিতেছে। কোন সুবহানাল্লাহ। He is Allah, one and only, Allah the eternal, the absolute. He begetted not, nor is he begotten. There is none like unto him. Come subhanallah. সেই মহান জাত একা, যার পাওয়ার, যার কোন বস্তুর প্রয়োজন নাই। আল্লাহ the eternal, the absolute, আল্লাহুস সামাদ, যার কোন বস্তুর প্রয়োজন নাই। আমাদের সমস্ত বস্তুর প্রয়োজন আছে, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা পৃথিবীর মধ্যে সব বস্তুর মুখাপেক্ষী, ঠিক কিনা নাই? সেই রব্বুল আলামিনকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ, যারা ঈমান এনেছো, ঈমান যারা এনেছো, ঈমানটাকে ভালো করে আনতে হবে। এই দুনিয়ার মধ্যে যে ঈমানদার হয়ে বসে আছে, এটা ঈমানদার বলে না, ঈমানদার বলে না। ও যুবক, যাদের অন্তরের মধ্যে 24 ঘন্টা আল্লাহর ভয় আছে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ও যুবক, তুমি তো রাত্র হলে হেডফোন লাগায় লাগায় গান শোনো, অশ্লীল সিনেমা দেখো। ও যুবক, তুমি মনে করো তোমার আল্লাহ দেখে না, না 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 না, আল্লাহ তাকায় তাকায় দেখে আর বলে, ও বান্দা, আমার গাফফারিয়াতের নামের সিফত আছে, আমি গাফফার, আমি মাফ করা ভালোবাসি, বাপ ভালোবাসি। আমি রব্বুল আলামিন রহমান, আমি বান্দাকে দয়া করে থাকি, দয়া করে থাকি, দয়া করে থাকি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রব্বুল আলামিন দয়াটা, মহব্বতটা 100 ভাগে ভাগ করেছে। একটা ভাগ মানুষকে দিয়েছে, আর 99টা ভাগ আল্লাহর কাছে রেখেছে। কোন সুবহানাল্লাহ। ও বান্দা, তুমি মনে করো যে আমি দেখি না, না না না, আমি তাকায়া তাকায়া দেখতেছি। আমি মনে করি বান্দা কখন ইস্তেগফার করবে। আমার বান্দা যদি গুনাহ করে আমার কাছে তওবা করে, ইস্তেগফার করে, আমি মাফ করে দিব। ও বান্দা, আমার যদি দয়া না থাকতো, আমি যদি রহমান না হইতাম, আমি যদি গাফফার না হইতাম, প্রত্যেক দিনই মাটি যখন সকাল হয়, মাটি ডেইলি চিৎকার দা বলে, ও মানুষ, আসো আসো, তোমাকে আমি গ্রাস করে নিব, গ্রাস করে নিব, গ্রাস করে নিব। আল্লাহ মাটিকে ডেকে ডেকে বলে, ও মাটি,
তোমার কেন সহ্য হয় না, তোমার কেন সহ্য হয় না? আমি আল্লাহর সহ্য হয় পৃথিবীর জমিনে কেউ যদি গুনাহ করতে করতে মাটির নিচেও চলে যায়, আমি আল্লাহ ধরি না। মাঝে মাঝে একটু আমার পথে ফেরার জন্য, হেদায়েত পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, we have not sent as bearer of glad tidings to honor all mankind, but most of mankind know not. আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি রব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য আমি নবীকে বাশীর করে প্রেরণ করেছি, খুশখবরি দেওয়ার জন্য। ও যুবক, নবী আমাদেরকে কি খুশখবরি দিয়ে গেছেন? কি খুশখবরি দিয়ে গেছেন? নবীজি আমাদেরকে জান্নাতের খুশখবরি দিয়ে গেছেন। দ্বীনকে পৃথিবীর জমিনে জিন্দা রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে খুশখবরি দিয়ে গেছেন। কোন সুবহানাল্লাহ। দ্বীনকে জিন্দা রাখার জন্য আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বরকে দায়িত্ব দিয়েছিলেন। পয়গম্বর তো বেশি দিন থাকলেন না, চলে গেলেন পৃথিবীর জমিন থেকে। ও যুবক, আমরাও একদিন চলে যাব, কেউ থাকবো না, দুনিয়ায় কেউ থাকবে না। নবীজি অল্প দিন হায়াত পায়া দুনিয়া থেকে চলে গেলেন। নবীজি বলে গেলেন, আমি তো চলে গেলাম, কিন্তু কিয়ামত তো বেশি দেরি নাই, বেশি দেরি নাই। কিয়ামত পর্যন্ত আমার দ্বীন ইসলাম পৃথিবীর জমিনে কায়েম ও দায়ীম থাকবে। এই দ্বীন ইসলামের বাহক, কোরআনের বাহক পৃথিবীর জমিনে উলামায়ে কেরাম হবে। কোন সুবহানাল্লাহ। কোরআনের বাহক কারা? উলামায়ে কেরাম। উলামা কোথায় থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকে। উলামা কোথায় থেকে তৈরি হয়? চাহে উলামা পুরুষ হোক চাহে মহিলা হোক, পুরুষ হোক চাহে মহিলা হোক, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, পুরুষদেরও উলামা হওয়ার দরকার, মহিলাদেরও উলামা হওয়ার দরকার। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আমাদের আল্লাহকে চিনতে গেলে আল্লাহর নামের শিক্ষা শিক্ষিত হতে হবে, ঠিক কিনা নাই? আপনি দুনিয়ার লাইনে বহুত শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু আল্লাহর নামের শিক্ষায় শিক্ষিত হতে পারেন নাই, ঠিক কিনা নাই? যারা আল্লাহর নামের শিক্ষায় যারা শিক্ষিত হতে পারবে না, তারা দুনিয়া হয়তো সাকসেস হতে পারে, কিন্তু আখিরাতে তারা আনসাকসেস, তারা জাহান্নামে যাবে। কোন নাউজুবিল্লাহ। কেননা আখিরাতের শিক্ষায় শিক্ষিত না হইলে মানুষ নামাজও পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, কোনো মসলা মাসাইল, পবিত্রতা, যাকাত, ফিতরাত, হজ, যাকাত, এগুলো ইসলামের কোনো বুনিয়াদি তারা পারবে না। এট দ্য লাস্ট টাইম, মৃত্যুর আগে তারা বেঈমান হয়ে, ঈমান ছাড়া হয়ে তারা মৃত্যুর পর তারা জাহান্নামে যাবে। কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর নবী বলেছেন, আমি চলে গেলাম পৃথিবীর জমিনে, আমি চলে যাওয়ার পর আমি উলামাদেরকে দায়িত্ব দিলাম। উলামারা হলো ওয়ারিস। নবীজি বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও যুবক, তুমি মনে করো টুপি দাড়িওয়ালা মোল্লারা কি খারাপ, এরা ভালো না, ভালো না। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তোমাদেরকে আমাদেরকে টাইটেল দেওয়ার দরকার নাই। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, এই টুপি দাড়িওয়ালা পৃথিবীর জমিনে যতদিন হক্কানি ভাবে থাকবে, সঠিক ভাবে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন এই টুপি দাড়ির জরিয়ায় পৃথিবীটাকে রাখবেন। কোন সুবহানাল্লাহ। টুপি দাড়িওয়ালার অনেক দাম আছে। নবীজি বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আবার কোরআনে অন্য জায়গায় বলেছেন, পৃথিবীর মধ্যে যত মুখলুক আছে যদি ভয় করে উলামায়ে আমাকে দেখা ভয় করে। ও যুবক, উলামাকে সাধারণ মানুষ ভাবিও না, সাধারণ মানুষ ভাবিও না। নবীজি জমিনে বলে গিয়েছেন, নবীজি হাদিসে কুদসির মধ্যে বলে গিয়েছেন, পৃথিবীর জমিনে কেউ যদি কোনো আলিমের সাথে মুসাফা করলো, ওটা পৃথিবীর কারোর সাথে মুসাফা করলো না, ওটা যেন আমি নবীর হাতেই মুসাফা করলো। কোন সুবহানাল্লাহ। সে যেন কার সাথে মুসাফা করলো? আমি নবীর সাথে মুসাফা করলো। আবার বললেন,
যে পৃথিবীর জমিনে যারা নবীর সাথে মুসাফা করলো, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যারা আল্লাহর নবীর সাথে মুসাফা করলো, আমি আল্লাহর হাত নাই, পাও নাই, কিছুই নাই, কুদরতি হাত আছে, তারা যেন আমার কুদরতি হাতের সাথে মুসাফা করলো। কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, উলামাদেরকে দেখে কপাল ঘুষি করবেন না। এই পৃথিবীর জমিনে উলামারা যতদিন ভালোভাবে থাকবে, হক্কানি ভাবে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় বড় মুসিবত দিবেন না। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত তালিম তাআল্লুম দাররাসাই দাররিসু তাদরিসান, সবক আদান প্রদান হবে, কোরআনের শিক্ষা থাকবে, যতদিন পৃথিবীর জমিনে কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ওই এলাকার মধ্যে বড় বড় মুসিবত দেয় না। কোন সুবহানাল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, কোরআনের শিক্ষা দামি শিক্ষা। পৃথিবীর জমিনে নবীজি বলেছেন, কেউ যদি জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, কেউ যদি জান্নাতির বুলবুলি পাখিদেরকে দেখতে চাও, ও যুবক, একটা কথা আমি হাদিস ছাড়া বলবো না, মিথ্যা কথা আমি বলবো না। একটা কিতাবের মধ্যে আছে, যদি রেওয়াজটা দুর্বল, ওটা দুর্বল মানুষের কাছে থাকতে পারে, কেননা প্রত্যেকটা হাদিস আসলেতে এটা তো হাদিস, হাদিস তো সবলই হয়, নবীর কথা মিথ্যা হতে পারে না। রেয়াতের কম বেশিতে, সনদের কম বেশিতে দুর্বল বলা হয়। ও যুবক, একটা হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর জমিনে যদি কেউ পৃথিবীর জমিনে জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও, জান্নাতির পাখিকে দেখতে চাও, পৃথিবীর জমিনে যারা কোরআন যারা পড়ায় আর যারা পড়ে, চাহে পুরুষ হোক চাহে নারী হোক, যারা পৃথিবীর জমিনে যারা কোরআন শিখাইতেছে এবং শিখতেছে, তারা পৃথিবীর জমিনে তারা জান্নাতি বান্দা। কোন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে কেউ জান্নাতীওয়ালাদের সাথে যদি মুসাফা করতে চান, কোরআনওয়ালাদেরকে মুসাফা করেন, কোরআনওয়ালা যুবকদের সাথে মুসাফা করো রে যুবক, তলবিলিমের সাথে মুসাফা করো। ও পর্দানালের মা যারা আছেন, গো মা যারা আছেন, আপনারা যদি ইচ্ছা করেন পৃথিবীর জমিনে কোনো নারী জান্নাতি নারীর সাথে মুসাফা করা লাগে, আসেন দৌড়ায়া বানাত মাদ্রাসায় আসেন, ওই যে ছাত্রীদের সাথে, বানাতের ছাত্রীদের সাথে মুসাফা করেন, আর তাদের খায়ের জিজ্ঞাসা করেন, তাদের হালত জিজ্ঞাসা করেন। এই জিজ্ঞাসার দরুন আল্লাহ আপনার বাড়ির বরকতের দরজাটা খুলে দিবে। কোন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছেন, এগুলো হাদিস সবাই জানেন, নবীজি বলেছেন, কোন তলবে ইলম চাহে নারী হোক চাহে পুরুষ হোক, যদি যে রাস্তা দিয়া যায়, ওই রাস্তার যত জীবজন্তু আছে, যত মখলুক আছে, ও যুবক, তোমার জন্য আসমান কাঁদে না, জমিন কাঁদে না, কোনো মখলুক তোমার জন্য দোয়া করে না, কিন্তু এমন একটি জাত, এমন একটি আল্লাহর সাবিলিল্লাহ, আল্লাহর যারা বাহিনী, যারা তলবে ইলম, তাদের জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, সবাই মাগফিরাতের দোয়া করে। হাদিসের মধ্যে এসেছে, পানির মাছ পর্যন্ত তলবে ইলমের জন্য, তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। কোন সুবহানাল্লাহ। পানির মাছ পর্যন্ত তাদেরকে সালাম করে, ধুলা বালি গাছ তরুলতা সবাই তাদেরকে সালাম করে, সবাই তাদেরকে সালাম করে। তাদেরকে আমরা চিনলাম না, তাদের কাছ থেকে আমরা বরকত নিতে পারলাম না, কেন? পৃথিবীর জমিনে সবচেয়ে বরকতময় কিতাব হলো, সেটার নাম হলো আল কোরআন। কোন সুবহানাল্লাহ। সেই কিতাবের নাম কি? আল কোরআন, আল ফুরকান। সেই কিতাব আমরা তেলাওয়াত করি না, বুঝি না। যে কিতাবের জন্য সাহাবীরা কত রক্ত ঝরাইছিল, কত কষ্ট করেছিল, তারা জীবনে কত কষ্ট করেছিল। ও যুবক, যেই দিনের জন্য কত কষ্ট করেছিল, সাহাবীরাও কত কষ্ট করেছিল। আমরা নবী পেয়েছি, নবীর পরে আমরা তারপরে নবী যে রেখে দিয়ে গিয়েছে কোরআন এবং হাদিস পেয়েছি। একমাত্র কারণ হলো আমাদের আখেরি নবী আমরা পেয়েছি, এই জন্যই আমাদেরকে কোরআন এবং হাদিস পরিপূর্ণ দিয়েছে। কোন সুবহানাল্লাহ। কোরআন হাদিসকে মহব্বত করা মানে
নবীকেই মহব্বত করা। পৃথিবীর জমিনে আমরা নবীকে কিভাবে মহব্বত করব? প্রশ্ন আসে, কেমনে করে নবীকে মহব্বত করব? ও যুবক, নবী তো দুনিয়ায় নাই, নবীকে কেমনে করে মহব্বত করব? যেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল, সবাই পাগল হয়েছিল। বুখারী শরীফের একটি riwayat-এর মধ্যে এসেছে, যেই নবীর জন্য একটি খেজুর গাছ পর্যন্ত কানছেন। কোন সুবহানাল্লাহ। বুখারী শরীফের লম্বা riwayat। নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেছেন। জুমার দিন একদিন খুতবা দিতেছেন। হঠাৎ করে একজন আনসারী সাহাবী মহিলা, এক রিওয়ায়াতের মধ্যে আসছে আনসারী পুরুষ, আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে আনসারী একজন মহিলা, নবীকে ডেকে ডেকে বলতেছেন, ও পয়গম্বর, আপনি মসজিদে নবীর মধ্যে যেই মেম্বারের উপরে দাঁড়ায় দাঁড়ায় খুতবা দেন, যেই খুঁটার সাথে, খেজুর গাছের খুঁটার সাথে হেলান দিয়ে দিয়ে আপনি খুতবা দেন, ও পয়গম্বর, ওই যে পিছনের খেজুর গাছটা দুর্বল হয়ে গিয়েছে, মেম্বারটাও দুর্বল হয়ে গিয়েছে। ও পয়গম্বর, আমার স্বামী কাঠ মিস্ত্রির কাজ করে, যদি আপনি অনুমতি দেন, আমি আপনার মসজিদে নবীর জন্য একটা নতুন করে মেম্বার বানাইয়া দিব, আর তার পার্শ্বের খেজুর গাছের খুঁটা আমি নতুন করে একটা নতুন করে খুঁটা ওখানে লাগাইয়া দিব। কোন সুবহানাল্লাহ। নবীজি মিষ্টি হাসি দিলেন। আনসারী মহিলাকে বললেন, ও মহিলা, তোমার যদি সমর্থ হয়, পবিত্র টাকা যদি হয়, তাহলে তুমি করতে পারো। নবীজি বয়ান আবার খুতবা শুরু করে দিলেন। দ্বিতীয় জুমার দিন হঠাৎ করে নবীজি খুতবা দিতেছেন, বয়ান দিতেছেন, মসজিদে নবীর মধ্যে বয়ান দিতেছেন। হঠাৎ করে দুইজন সাহাবী নতুন একটা মেম্বার মসজিদে নবীর এক পাশে রেখে দিলেন। নবীজি বয়ান করতেছেন, হঠাৎ করে পিছন থেকে যেন কে গুনগুন গুনগুন আওয়াজ করে কান্না করে। নবীজি আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, আসো, সামনে আসো, কে যেন আমার পিছনে গুনগুন গুনগুন আওয়াজ করে কাঁদে। কোথায় থেকে যেন আওয়াজ আসে। নবীজির ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, কোথায় থেকে যেন গুনগুন আওয়াজ করে কান্না করে। এক রিওয়ায়াতের মধ্যে আসে উটের বাচ্চার মতো গুনগুন আওয়াজ করে কাঁদে, আর একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে মানুষের ছোট বাচ্চার মতো গুনগুন গুনগুন করে কাঁদে। কোন সুবহানাল্লাহ। কিসের মতো কাঁদে? উটের বাচ্চার মতো কাঁদে। কিবা তো ছোট মানুষের ছোট বাচ্চার মতো গুনগুন করে কাঁদে। হঠাৎ করে নবীজি চেহারা মোবারক পিছনের দিকে করলেন, দেখলেন কেউ কাঁদে না, কেউ কাঁদে না। নবীজি যেই মরা খেজুর গাছের সাথে হেলান দিয়ে বয়ান দিতেছেন, খুতবা দিতেছেন, খেজুর গাছ গুনগুন করে কাঁদে আর বলে, ও পয়গম্বর, আপনি আমাকে কেন সরাবেন? আমার বুঝার আর বাকি নাই, শরিয়ত কেন দিবেন? আমি সরব না। আপনার পিঠ মোবারকের সাথে লেগে লেগে আমি ধন্য হয়েছিলাম, কেন আমাকে সরাবেন? আমি মানব না, না না না, আমাকে সরাবেন না, সরাবেন না। নবীজি ডেকে ডেকে বলতেছেন, তোমাকে কে বলল? তুমি কেমনে করে বুঝলাও? মরা খেজুর গাছের জবান খুলে গেল। নবীজিকে বলতেছেন, আমার বোঝার আর ঠিক বাকি নাই, বোঝার আর বাকি নাই। ও পয়গম্বর, আমাকে সরাবেন না, আমাকে সরাবেন না। আমি আপনার পিঠ মোবারকের সাথে লেগে লেগে আমি পৃথিবীর জমিনে ধন্য হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ার তো নাই। সুবহানাল্লাহ বাইতে যা কইবেন, একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হয়। কোন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মাতরাম, দোস্ত, বুজুর্গ, খেজুর গাছ কান্না করে। নবীজি বললেন, না না না, তোমাকে আমার এখান থেকে সরায় দিতে হবে, কেননা একজন আনসারী মহিলার কাছে ওয়াদা করেছি, ও মরা খেজুর গাছ, তোমাকে যদি আমি সরায় না দেই, আমি নবী মিথ্যাবাদী হয়ে যাব। খেজুর গাছ উপায় না পায়া নবীজিকে বলতেছেন, ও পয়গম্বর, যদি সরাইতেই হয়, আপনি নবী ওয়াদা করেন, আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে যেদিন চলে যাবেন, যেদিন চলে যাবেন, ও পয়গম্বর, আপনি একা যাবেন না, একা যাবেন না, ওই দিন আমাকে সঙ্গে নিয়ে আপনি জান্নাতে যাবেন। কোন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে এসেছে
বুখারী শরীফের রিওয়ায়াতের মধ্যে এসেছে নবীজি যেরকম ছোট বাচ্চাকে যেরকম আবৃত মানুষ যেরকম ছোট বাচ্চাকে আবৃত করে নেয়, নবীজি মরা খেজুর গাছের খুঁটিকে এরকম ধরে ওয়াদা করলেন, ও মরা খেজুর গাছ, আমি নবী ওয়াদা করলাম যেদিন আমি জান্নাতে যাব আমি একা যাব না, আমি তোমাকে সঙ্গে নিয়ে আমি জান্নাতে যাব, আর তুমি জান্নাতে যায় তাজা হবা, আর জান্নাতে তুমি সুস্বাদু খেজুর দান করবা। কোন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য আসমান পাগল, জমিন পাগল। সেই নবীকে চেনার জন্য পৃথিবীর জমিনে উলামায়ে কেরাম আছে। ও যুবক, উলামাদেরকে ভালোবাসা মানে নবীজিকেই ভালোবাসা। পৃথিবীর জমিনে আলেম উলামাদেরকে ভালোবাসতে হবে। তাহলে যারা আলেম উলামাদের কথা মানবে, আলেম উলামাদের কোনো ব্যক্তিগত কথা নয়, তারা হলো কোরআনের হাদিসের বাহক, তারা মিথ্যা কোনো কথা প্রচার করে না। তাদের কথা, তাদের আমল আখলাক যারা ব্যবহার যারা গ্রহণ করবে, তারাই পৃথিবীর জমিনে নাজাত পাবে। কোন সুবহানাল্লাহ। তারাই সাকসেস হবে। কোন সুবহানাল্লাহ। قد أفلح المؤمنون successful indeed are the believers। পৃথিবীর জমিনে তারাই সাকসেস হবে যারা আল্লাহকে পরিপূর্ণ বিশ্বাস করবে। আল্লাহকে বিশ্বাস করতে গেলে উলামাদের কাছেও যাইতে হবে। আপনার আল্লাহকে বিশ্বাস করতে উলামাদের কাছে যাইতে হবে। কেননা আপনি যদি মাদ্রাসাও পড়েন নাই, মক্তবেও পড়েন নাই, কোনো জায়গায় পড়েন নাই, কিছুই পড়েন নাই, আপনি আল্লাহকে চিনতে পারবেন না, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস আসবে না। ঠিক কিনা নাই? কদ আফলাহাল মুমিনুন, সাকসেস হয়েছে। কি বলেছেন আল্লাহ? সাকসেস হয়েছে। কদ ফেলে মাঝের আগে কদ শব্দ ব্যবহার করলে তাকিদ বোঝানো হয় যে সাকসেস হয়েছে। আমরা তাহলে কোথায় সাকসেস হয়েছি? আমরা আনসাকসেস। কেউ কেউ দুনিয়ায় ভাবতেছি আমরা সাকসেস, টাকা পয়সা অনেক হয়ে গেছে তাই সাকসেস না। পৃথিবীর জমিনে যার টাকা বেশি তার তত টেনশন বেশি। ঠিক কিনা নাই? পৃথিবীর জমিনে যার যত টাকা বেশি হবে তার দুশ্মন লাস্টে বাড়বে। এট দ্য লাস্ট টাইম তার দুশ্মন বাড়বে। যার টাকা যত বেশি তাকে মহব্বত কম করবে, তাকে ভয় পাবে, ডরাবে। কি জন্য? যে টাকা আছে, প্রশাসনকে যদি জানায়া দেয় আমাকে একদম ফানাফিল্লা করে ফেলবে, এই জন্যই ভয় করবে। কিন্তু একটা টাইম এরকম এসে যাবে যখন টাকা থাকবে না, মানুষ তাকে ঘৃণা করে। কোন নাউজুবিল্লাহ। ভাই মাহতারাম, দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ট্রিটমেন্ট দিয়েছেন। দুই ধরনের, দেয়ার আর টু কাইন্ডস। দুই প্রকার আল্লাহ রাব্বুল আলামিন ট্রিটমেন্ট দিয়েছেন। এক প্রকার হলো শারীরিক ট্রিটমেন্ট, আর এক প্রকার হলো রুহের ট্রিটমেন্ট। কোন সুবহানাল্লাহ। কয় ধরনের ট্রিটমেন্ট? দুই ধরনের ট্রিটমেন্ট। দুই ধরনের ট্রিটমেন্ট যারা করে তারা দুই ধরনেরই পৃথিবীর মধ্যে আছে। আপনি শারীরিকভাবে ট্রিটমেন্ট নিতে গেলে আপনি মেডিকেল সায়েন্স ডাক্তারের কাছে যাইতে হবে না নাই? আর যদি আপনি রুহের ট্রিটমেন্ট করতে চান, আলিম উলামাদের কাছে যাইতে হবে। কোন সুবহানাল্লাহ। আলিম উলামাদের কাছে যাবেন না, ট্রিটমেন্ট পাবেন না। হ্যাঁ, সামান্য ট্রিটমেন্ট পাবেন, যার দ্বারা আপনি সফল হতে পারবেন না, সাকসেস হতে পারবেন না। আপনার জানতে হবে আখিরাত কি। কেননা যে জায়গায় আপনি যাইতেছেন, আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন খবরদার, 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 তোমরা পৃথিবীর জমিন থেকে অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে তুমি পূর্ণাঙ্গ মুসলমান হইবা না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিন থেকে মরিও না। কোন সুবহানাল্লাহ। মুসলমান আর ঈমান দুটো আলাদা আলাদা জিনিস। হয়তো একই কিন্তু ডিফারেন্স, পার্থক্য আছে। ঈমান হলো ভিতরিয়া বস্তু, যেরকম শরীরের স্কিন হলো ঈমান, আর এই পোশাক পরিধান করেছি এটা হলো ইসলাম। এটা কি? ইসলাম। আর ঈমান হলো ভিতরের বস্তু, যেটা দেখা যায় না। কেউ খালি ঈমানদার হয়েছে, ইসলাম নেয় নাই, তাহলে কাম হবে না।
কিন্তু ইমান আগে শর্ত, আগে ইমান নিতে হবে। ইমানের নেওয়ার পর ইসলাম আসবে। ইসলাম জাহিরি আরকান আর ইমান বাতিনি আরকান। আল্লাহর সাথে বান্দার সাথে রব কায়েম করা, মোহাব্বত কায়েম করা, আল্লাহর ভালোবাসা কায়েম করা, আল্লাহকে ভয় করা, এটার নাম হলো ইমান। কোন সুবহানাল্লাহ। ভাই মাহতারাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনে আপনি শারীরিকভাবে ট্রিটমেন্ট করার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে। কেননা পৃথিবীর জমিনে আমার আর আপনার যেই বডির দ্বারা আমাকে আল্লাহ আপনাকে বানাইছেন, এই বডিটা চারটা বস্তুর, দেয়ার আর ফোর কাইন্ড, চারটা বস্তুর দ্বারা বানাইছে। কোন সুবহানাল্লাহ। যাকে আনাসিরে আরবা বলা হয়। তাকে কি বলা হয় আরবিক দিয়া? আনাসিরে আরবা। মাটি, পানি, বাতাস, আগুন। মাটি, পানি, বাতাস, আগুন, এই চারটা বস্তুর দ্বারা এই শরীর গঠিত। তাই এই চারটা বস্তুই আমাকে আর আপনি একদিন খায়া ফেলবে। খাবে না নাই? খাবে না নাই? খালি নবীদের দেহ, কোন পয়গম্বরের দেহ পচবে না, আল্লাহ সুরক্ষিত করে রাখছেন। কোন সুবহানাল্লাহ। তারপরে কেউ গ্যারান্টি দিতে পারবে না, ওলি আল্লাহ হয়েও গ্যারান্টি দিতে পারবে না যে ওলি আল্লাহর লাশ পচে না। সেটা আল্লাহর বান্দার মাঝে সেটা মোহাব্বতের খেলা। যদি ইচ্ছা করে কোনো ওলি আল্লাহর লাশ নাও পচাইতে পারে, সেটা আল্লাহ এবং ওই বান্দার সাথে সম্পর্ক। কিন্তু দুনিয়ায় কোনো দলিল পাওয়া যায় না যে ওলি আল্লাহ হইলেই তাই, বুজুর্গ হইলেই তাই লাশ পচবে না। কেননা এই দেহাটা চারটা বস্তুর দ্বারা তৈরি, আর যে চারটা বস্তু এই দুনিয়ার থেকে নিতে হয়, আগুন, পানি, বাতাস, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা বস্তুর দ্বারা দেহ গঠিত। এই চারটা বস্তুর থেকে আপনার ওষুধ তৈরি করে নিতে হবে। অর্থাৎ জমিন থেকে আপনার শারীরিক ঔষধ নিতে হবে। অর্থাৎ যত গাছপালা আছে, যত সায়েন্টিস্টরা কেমিক্যাল গুলা, মেট্রো কেমিক্যাল, মাটির নিচে থেকে যেগুলো কেমিক্যাল গুলা তৈরি করে, এগুলো সব তো মাটির থেকে তৈরি করে। এই কেমিক্যাল দিয়ে দিয়ে মেডিসিন বানায়। এই মেডিসিন আমাদের এই দেহার জন্য উপযোগী। কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ যদি ইচ্ছা করে আপনার কোরআনটা আপনার জন্য শেফা। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। এই কোরআনটাও মানুষের জন্য শেফা স্বরূপ। যখন মানুষ অপারক হয়ে যায়, বেমার ভালো হয় না, ক্যান্সার হয়ে গেছে, এট দ্য লাস্ট টাইম যদি কোরআনটা একটু হাতে নিয়ে বলে, আল্লাহ তুমি না বলেছো এই কোরআনের মধ্যে শেফা আছে, আমি তো কোরআনটা পড়তে জানি না, তোমার কোরআনটা আমি বুকে নিলাম, আমার ডাক্তার সব রিলিজ দিয়েছেন, আমাকে ট্রিটমেন্ট করতে পারে নাই, হে আল্লাহ তোমার কোরআনটা আমি বুকে নিলাম, তুমি না বলেছো তোমার কোরআনের মধ্যে শেফা রাখা আছে, এই কোরআনের জুড়ে আমাকে শেফা দাও। ইচ্ছা করলে এই কোরআনের দ্বারা আপনাকে শেফা দিতে পারে। কোন সুবহানাল্লাহ। ভাই মাতরাম দোস্ত বুজুর্গ, পৃথিবীর জমিনের ট্রিটমেন্ট নিতে গেলে দুনিয়ায় সবকিছু নিতে হবে। দুনিয়ার থেকে, দুনিয়ার মেডিকেল সায়েন্স থেকে নিতে হবে, তাহলে ট্রিটমেন্ট পাবেন। আপনার যদি পাইলস হয়েছে, আপনি যদি খালি কবিরাজের ওষুধ খায়া খায়া থাকেন, একটা টাইমে আপনার ক্যান্সার হতে পারে। কেননা ওই কবিরাজে এই জমিনের উৎপাদন বস্তুগুনা তারা ঠিকভাবে তারা কোন পরিমাণ কোনটা দিতে লাগে সেটা তারা বোঝে না, ঠিক কিনা নাই? তাহলে যারা জানে তাদের কাছে যায় ট্রিটমেন্ট হতে হবে। এটা হলো দুনিয়ার কথা। কিন্তু আখিরাতের কথা, আমার আর আপনার ইমান তাজা করার জন্য, ইমানটাকে মজবুত করার জন্য, ভিতরের মধ্যে আল্লাহকে বসানোর জন্য, ও যুবক, তোমার আমার সন্তান কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার ছেলে সন্তান সন্ততি, তোমার টাকা পয়সা কাজে আসবে না, তোমার টাকা পয়সা কাজে আসবে না। হ্যাঁ হ্যাঁ, তোমার টাকা পয়সা দুনিয়ায় কাজে আসবে, তোমার শরীর দেহ ভালো হবে, তোমার গঠন ভালো হবে, তোমার ঘর চকচকা হবে, তোমার মাটি বাড়ি হবে, তোমার বিল্ডিং হবে, তুমি টাউনে বাড়ি ঘর করতে পারবা, তোমার হাজারো লাখো টাকা, করোড় টাকা থাকবে, কিন্তু তোমার আত্মা পরিষ্কার হবে না, তোমার ওই আখেরাতের তোমার রাস্তা পরিষ্কার হবে না। আখেরাতের পরিষ্কার, আখেরাতের রাস্তা সাকসেস করতে গেলে তোমার একটা যে আল্লাহ, একটা যে তোমার ভিতরে অন্তর দিয়েছে, ওই অন্তরটা তোমার সাফা করতে হবে। কোন সুবহানাল্লাহ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হ্যাঁ, তুমি যদি একটা বিশুদ্ধ পবিত্র কল্ব, অন্তর, হৃদয় নিয়ে আমার দরবারে আসতে পারো, তাহলে তোমার রেহাই আছে। কোন সুবহানাল্লাহ। এই অন্তরটা বিশুদ্ধ অন্তর থাকতে হবে।
তা কিওর থাকতে হবে, এটা পবিত্র থাকতে হবে। এই অন্তরের মধ্যে আমরা সব ঢুকাইছি, অন্তরটাকে নষ্ট করে ফেলেছি। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে অন্তরটা নষ্ট করেছি, অন্তরটা নষ্ট করেছি। ও যুবক, তোমাদের জন্য শর্টকাট একটা আলোচনা তোমাদের জন্য করে দেই রে যুবক। ও যুবক, পৃথিবীর জমিনে মানুষ অনর্থক কাজকর্মের মধ্যে লিপ্ত আছে, অনর্থক কাজকর্ম। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অনর্থক কাজকর্ম হলো এই যে আমার আর তোমার সামনের মোবাইল, ঠিক কিনা নাই? মোবাইল দিয়া মানুষ অনর্থক কাজকর্ম করে, সময়কে নষ্ট করে। স্কুলের স্টুডেন্ট গুলা পড়ে না, মোবাইল দেখো, মোবাইল দেখো। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তোমার কাছে সময়ের দাম নাই। তুমি যদি স্কুল কলেজে ইউনিভার্সিটিতে ভালো করে পড়তা, মোবাইল যদি ভালো করে তুমি যদি ইউজ না করতা, ও যুবক, তুমি মুসলমানের মধ্যে বড় 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 শিক্ষিত হইতে পারবা। কেননা আমাদের মধ্যে সায়েন্স ডাক্তারের প্রয়োজন আছে, আমাদের মধ্যে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, আমাদের জন্য বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক হওয়ার প্রয়োজন আছে। তুমি এই দুইটা হার মোবাইল তুমি পায়া পৃথিবীর জমিনে তুমি দুনিয়াও হারাইলা এবং আখিরাতও তুমি হারাইয়া দিলা, ঠিক কিনা নাই? এই মোবাইলে মানুষকে ধ্বংস করতেছে, চাহে মাদ্রাসা হোক, চাহে স্কুল হোক, সব লাইনেরই মানুষগুলাকে আল্লাহ এই মোবাইলের জোরে আল্লাহ তো ধ্বংস করায় না, আল্লাহ তো বোঝার ক্ষমতা দিয়েছে। মানুষ মোবাইল পায়া মানুষ ধ্বংস হইতেছে, ধ্বংস হইতেছে। ও যুবক, এই গান বাজনার কথা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে 1400 বছর আগেই বলে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমিনান নাসি মান ইয়াশতারি, মানুষের মধ্যে থেকে ওই সমস্ত মানুষ যারা ইয়াশতারি, যারা কিনেছে। বলে কি কিনেছে? মুফাসসিরিনে কিরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুয়াল হাদিস। লাহুয়াল হাদিসের তরজমা সমস্ত মুফাসসিরিনে কিরাম একমত। ইবনে কাসির মারিফুল কোরআন, বয়ানুল কোরআন, আর যত তাফসীরের কিতাব আছে সমস্ত মুফাসসিরিনে কিরাম একমত। লাহুয়াল হাদিসের তরজমা করেছে পৃথিবীর জমিনের বাদ্যযন্ত্র। নাউযুবিল্লাহ। কি বলা হয়? বাদ্যযন্ত্র। আমার বয়ান বুঝতেছেন? বোঝা যায়? বোঝা যাইতেছে? বাদ্যযন্ত্র পৃথিবীর জমিনে সবচেয়ে বড় বাদ্যযন্ত্র যদি আপনার আমার সামনে আছে মোবাইল। কেননা এখানে হারমোনিয়াম আছে, ডিজে আছে, ভায়োলেন্স আছে, যত প্রকার পৃথিবীর জমিনে যত বাদ্যযন্ত্র আছে ওটা মোবাইলের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা নাই? ও যুবক, এই যে জানুয়ারি মাস যখন আসবে তোমরা তো পাগল হয়ে যাবা। বড় বড় ডিজে নিয়ে বড় বড় ডেস্ক নিয়ে ওই যে জমিনের মধ্যে দাগে পাথারে নদীর কিনারে এমন গান বাজনা দিবারে যুবক। ও যুবক, আল্লাহকে ভয় করলা না রে যুবক? তোমার যদি ওই টাইমে মরণ এসে যায়, শুধুমাত্র তুমি ডিজে ফাংশন করো না, তুমি হেডফোন লাগায়া রাত্রে তুমি ঘুমাও, রাত্রে 1টা 12টা 2টা পর্যন্ত তুমি হেডফোন লাগায়া থাকো। ও যুবক, বয়ানটা রেকর্ড করে রেখে দাও। হঠাৎ করে তোমার রাত্রের মধ্যে যদি আজরাইল চলে আসে, ওই অবস্থায় যদি তোমার জান চলে যায়, বয়ানটা ভালো করে শুনে রেখে দাও। কসম খোদার কসম, কসম খোদার কসম, তুমি যদি কুফরি কাম করতে শিরকি কাম করতে নাজায়েজ কাম করতে পৃথিবীর জমিন থেকে তোমার যদি আত্মা চলে যায়, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নাউযুবিল্লাহ। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, মরণের কোনো গ্যারান্টি নাই। কত যুবক মারা যাইতেছে, কত বুড়া মানুষ যায় না, যুবক মানুষ যায়, বুড়ি মানুষ যায় না, চ্যাংরা মানুষ যায়। ও যুবক, আমার বোন 14 তারিখে মারা গেল, এই যে বৃহস্পতিবার দিন মারা গেল।
আমার তাওই বেঁচে আছে, মায়ও বেঁচে আছে, বুড়া হয়ে গেছে আমার তাওই মায়ের আর ছেলে নাই। একটাই ছেলে ছিল, আমার বোনের জামাইতেও আগেই শট খায় মারা গেছে হঠাৎ করে। আর এই বিশুদ্ধবার দিন আমার বোনও মারা গেল পৃথিবীর জমিন থেকে। অথচ ছোট ছোট সন্তান রেখে পৃথিবীর জমিন থেকে আমার বোন চলে গেল। ও যুবক, ভালো করে শুনে রেখে দাও, তুমি কোন দিন চলে যাবা জানবা না। পৃথিবীর জমিনে তুমি অশ্লীলতা করতেছ, তুমি গান বাজনা আড্ডা করতেছ রে যুবক। ও যুবক, একটা দিন তুমি পস্তাইতে লাগবে, তোমার একটা দিন পস্তাইতে লাগবে। কেননা তোমার বাবার অত সম্পদ নাই, অত টাকা নাই। তুমি যে বড় হইলে তুমি কাজ করতে পারবা। তুমি যদি পৃথিবীর জমিনে সময়টাকে যদি কাজে লাগাইতা, তুমি যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকতা, তুমি যদি শিক্ষা দীক্ষার মধ্যে থাকতা, তুমি একদিন জিরো থেকে পৃথিবীর জমিনে হিরো হয়ে যাইতা, ঠিক কিনা নাই? ওই টাইমে তুমি পস্তাইবা যেদিন তোমার ভাই ভাই সব আলাদা হয়ে যাবে। তোমার মাটি আধা বিঘা 1 বিঘা নিয়ে তুমি কি খাইবা, কি করবা রে যুবক? ও যুবক, 18-20 বছর বয়স যখন তোমার হয়ে যাবে রে যুবক, তুমি এইভাবে মোবাইল তুমি ইউজ করতেছো, তোমার কান যাবে, চোখ যাবে, তোমার যৌবনের পার সব চলে যাবে রে যুবক। এট দা লাস্ট টাইম তোমার বিয়া করাও ভাগ্য হবে না, নাউজুবিল্লাহ। বড় বড় সায়েন্স গবেষণা করেছে যে একটা ছেলে হোক বা মেয়ে হোক, যখন অশ্লীল সিনেমা দেখে, মোবাইলের মধ্যে যখন অশ্লীল ভিডিও দেখে, অশ্লীল পিকচার দেখে রে যুবক, বড় বড় সায়েন্টিস্ট গবেষণা করেছে দিমাগের মধ্যে, ব্রেনের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র তীক্ষ্ণ চোকা চোকা চেকন চেকন রগ আছে। তুমি যখন একটা অশ্লীল সিনেমা দেখো, তোমার উত্তেজিত বেড়ে যায়, তোমার ওই লকগুলা একটা করে ফেটে যায়, ভেঙ্গে যায়, ভেঙ্গে যায়, ভেঙ্গে যাইতে যাইতে একটা টাইমে তুমি এরকম হইবা, তোমার পড়তেও মন চাবে না, তোমার খাইতেও মন চাবে না, তোমার শুইতেও মন চাবে না, তোমার খেলাইতেও মন চাবে না, তোমার কিচ্ছুই দোকানদারি করতে মন চাবে না। পৃথিবীর জমিনে তুমি হাফ পাগল হয়ে যাইবা, ঠিক কিনা নাই? ও নবীর উম্মতের দল, দুনিয়াটাই আসল না, দুনিয়াটা আসল না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, ওমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। যারা পৃথিবীর জমিনে যারা গান বাজনা, যারা আড্ডা দেয়, যারা ডিজে বাজায় মানুষকে ডিস্টার্ব দেয়, আল্লাহর রাস্তা থেকে তারা বিরত রাখায়, আল্লাহর ইবাদত করতে দেয় না, মেট্রিক পরীক্ষারও পড়তে দেয় না, স্কুলের ছাত্রদেরকেও পড়তে দেয় না, বুজুর্গ মানুষ তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়তে পারে না। ডিজের এত সাউন্ড, ডিজে এত সাউন্ড, তোমরা তো নিজেও গোমরা হয়ে গিয়েছো, তোমাদের কোনো জ্ঞান নাই। আল্লাহ বলছেন বিগাইরি ইলম। যারা গান বাজনা পৃথিবীর জমিনে, যারা গান বাজনা বেশি করে, তারা দেখবেন তারা কেউ মেট্রিক পাসও নাও হইতে পারে, পৃথিবীর জমিনে তারা বেশি মানুষ অশিক্ষিত। নাউজুবিল্লাহ। বিগাইরি ইলম, তাদের দুনিয়ারও কোনো শিক্ষা নাই, তাদের আখেরাতেও কোনো শিক্ষা নাই। যারা দেখবেন ঢোল বাংলা নিয়ে সারাদিন গান বাজনা আড্ডা, ডিজে নিয়ে আড্ডা, মোবাইল নিয়ে আড্ডা, যুবক পোলাপানগুলো শিকড় খায়, এরা দেখবেন কেউ এলপি স্কুল পাস করছে, কেউ এমইতে গেছিল, কেউ হাই যাই নাই, এই অবস্থায় তারা কাটাইতেছে জীবনটা, তাদের জীবন নষ্ট করতেছে। নাউজুবিল্লাহ। ভাই মাতারাম, দোস্ত বুজুর্গ, এরকম করে করে তুমি গান যদি শোনাও, ডিজে ফাংশন যদি করো রে যুবক, তোমার লাইফটা ধ্বংস হবে। কিছুদিন পরেই তুমি বুঝবা, যেদিন তোমাকে মা বাবা আলাদা করে দিব, ওই দিন বুঝবা রে যুবক। তোমার 20-18 বছর বয়স হয়েছে, তোমার শিক্ষা যদি বাদ দিয়েছো, তুমি এক জায়গায় কাজ করতে যাও, ওখানে টাইমটা লাগাও, জিরো থেকে হিরো হয়ে যাওয়া। ও যুবক, তুমি ইউনিভার্সিটিতে পড়ো, কলেজে পড়ো, ওখানে ভালো করে মন লাগায় পড়ো, তুমি জিরো থেকে হিরো হয়ে যাবা। তুমি মাদ্রাসায় পড়ো, ভালো করে পড়ো, তুমি হক্কানি আলিম হইবা, তুমি হাফিজ হয়ে যাবা। ও যুবক, তুমি পস্তাইতে লাগবে, পস্তাইতে লাগবে, পস্তাইতে লাগবে। শুধুমাত্র দুনিয়ায় পস্তা না, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে রেড সিঙ্গেল লাগায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা পৃথিবীর জমিনে যারা গান বাজনা, যারা আড্ডা দিবে, যারা অশ্লীলতা সিনেমা দেখবে, যারা গান নাচনা দেখবে, ভালো করে শুনে রেখে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে উলঙ্গ করে, তাদেরকে কর্ণ দিয়ে, কান দিয়ে গলিত সীসা ডালবে, চোখ দিয়ে গলিত সীসা ডালবে, গলিত গরম সীসা ডালবে, মুখ দিয়ে গলিত গরম সীসা ডালবে। এই সীসাগুলো পেটের ভিতরে যাওয়ার পর গলিত গরম সীসাগুলো
পায়খানার রাস্তা দিয়ে বুড়ি নারী সুদ্ধা বের হয়ে যাবে, নাউজুবিল্লাহ। সব শেষ হয়ে যাবে এই গান বাজনার জন্য। যে এলাকায় গান বাজনা হয় শিওর তিনটা আযাব নির্ধারিত। একটা হলো ভূমিকম্প আসবেই আসবেই, দ্বিতীয় হলো বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, তৃতীয় হলো আসমান থেকে পাথর পড়বে, পাথর পড়বে, নাউজুবিল্লাহ। মাঝে মাঝে পাথর পড়ে না? নাই? শিল পড়ে না? ভূমিকম্প আসে না? বৃষ্টি বন্ধ হয় না? মাটি ধসে যায় না? নদী ভাঙে না? কি জন্য ভাঙে? এই যে ডিজের বাড়িতে ভাঙে। অজবাব ভালো করে শুনে রেখে দাও, তোমাকে কেউ নিরাপত্তা দিবে না। তুমি যখন গান শোনো তোমার সিকিউরিটি তোমার থেকে ছেড়ে দেয়, মানুষের সাথে সিকিউরিটি আছে। ও যুবক, দুইটা সিকিউরিটি 24 ঘন্টায় থাকে। যখন তুমি লেট্রিনে যাও, তুমি যখন স্ত্রী সহবাস করো, দুইটা টাইমে এই দুইটা সিকিউরিটি তোমার থেকে একটু দূরে থেকে লেখে। আর যত তোমার আর আমার শরীরে যত সিকিউরিটি, যত বাহিনী আছে, Z+ সিকিউরিটি আছে, এগুলো খারাপ কাজ যখন গান বাজনা আড্ডা দাও, এগুলো সিকিউরিটি তোমার থেকে দূরে যায়, নাউজুবিল্লাহ। যখন তোমার আমার শরীর থেকে সিকিউরিটি দূরে যায়, তোমার উপরে রহমত পড়বে না, বরকত পড়বে না। তুমি যতই কামাই করো তোমার বাড়িতে উন্নতি হবে না। তুমি খালি বলো আমি কামাই করি, আর এক রাস্তা দেওয়া বের হয়ে যায়, বেমারে বের হয়ে যায়, অমুক জায়গা বের হয়ে যায়। পৃথিবীর জমিনে তুমি যদি গান বাজনা বেশি করো, তোমার শরীর থেকে আল্লাহ সিকিউরিটি উঠায় নিয়ে যায়, নাউজুবিল্লাহ। যাকে সিকিউরিটি দেওয়া হয়, সে যদি সিকিউরিটির সাথে যদি অপমান কিংবা খারাপ আচরণ করে, সরকারের সিকিউরিটি কিছুদিনের জন্য উঠায় নেয়, নেয় না? নাই? নেয় না? নাই? তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে সিকিউরিটি উঠায় নিয়ে যায়। যখন সিকিউরিটি উঠায় নিয়ে যায়, তুমি আর আমি কি নিরাপত্তা পাবো? তখন আমাদের মুসিবত চতুর্পাশ দিয়ে আসে, নাউজুবিল্লাহ।